প্রধানমন্ত্রী তারেক রহমান মহিলাদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছে। খবরে প্রকাশ যে অলরেডি 37,000 মহিলাদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করেছেন এবং তাদের অ্যাকাউন্টে 2500 টাকা করে জমা পড়েছে। তো এটা খুবই একটা ভালো খবর যে উনি ওনার নির্বাচনী যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলিকে বাস্তবায়ন শুরু করেছেন। তো ইলেকশনের সময় জামাত অন্যান্য দলগুলি এই ফ্যামিলি কার্ড নিয়ে অনেক হাসাহাসি করেছে, মশকরা করেছে, কিন্তু সবার মুখে কালি দিয়ে সেই ফ্যামিলি কার্ড বন্টন করা শুরু হয়েছে, টাকা দেওয়াও শুরু হয়েছে। যদিও শুনতে মনে হবে 2500 টাকা বেশি না, কিন্তু যদি যে সমস্ত মহিলারা পেয়েছে তাদেরকে জিজ্ঞেস করলে দেখবেন যে তারা কি পরিমাণ খুশি হয়েছে। আমাদের তারেক রহমান সাহেবকে ইউরোপে 16-17 বছর রেখে ভালোই হয়েছে। পশ্চিমা বিশ্বে আমাদের কানাডা, আমেরিকা বা ইউরোপে নানা দেশে মহিলাদের বা ফ্যামিলিকে যারা নিম্নবিত্তের আছে তাদেরকে নানাভাবে অল্প স্বল্প অ্যালাউন্স দেওয়া হয়, চাইল্ড ট্যাক্স বেনিফিট এটা সেটা দেওয়া হয় সাহায্য সহযোগিতা করার জন্য। তা আমার ধারণা তারেক রহমান লন্ডনে থাকার সময় এই সমস্ত নানা রকম সোশ্যাল বেনিফিটস বা ওয়েলফেয়ার সিস্টেম দেখেছেন, সেই জন্য এগুলি ইন্ট্রোডিউস করছেন। সো দ্যাটস এ ভেরি ভেরি গুড থিং। এটা শুধু তারেক রহমান বা বিএনপির জন্য নয়, যে কোনো সরকারি যারা সরকারে থাকে যদি মানুষের কল্যাণের কথা চিন্তা করে এবং সেটাকে বাস্তবায়ন করে সেটাকে ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করা উচিত। তো একটা মজার জিনিস হচ্ছে যে অনেকে প্রশ্ন তুলেছিল নির্বাচনের আগে অথবা এখনও, হিংসুটেরা তো বলবেই তাই না, যে এই টাকা আসবে কোত্থেকে, ফান্ডিং হবে কোত্থেকে। তা আমরা গত 15, 16, 20 বছর ধরে শুনে আসছি যে মানুষ শয়ে শয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করতেছে, মেরে দিচ্ছে। তো অন্যদের কথা বাদই দিলাম, তারেক রহমান যদি নিজেই দুর্নীতি না করে ওই যে ওখানে যে শয়ে শয়ে হাজার হাজার কোটি টাকা বাঁচবে সেটা দিয়েই এই ফ্যামিলি কার্ড যতজনকে দিবে অনেক বছর ধরে চালায় যেতে পারবে। তো ওই ফান্ডিং শুধু তারেক রহমান দুর্নীতি না করলেই হবে, কিংবা তারেক রহমানের সরকার যদি দুর্নীতি কমিয়ে ফেলে নিজেদের মধ্যে, দূরেরটা বাদই দিলাম, তাহলেও ফান্ডিং করা সম্ভব। কারণ কয়েকদিন আগে আসিফদের কথাই শুনলাম শয়ে শয়ে হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে। তো ধরে নিচ্ছি যে তারেক রহমান দুর্নীতি করবে না। যদি তারেক রহমান এবার দুর্নীতি করে তো সেটা হবে আল্লাহর অষ্টম আশ্চর্য। কারণ যেই লোক সারাক্ষণ নবী রাসূল আল্লাহর নাম সব কিছু করতেছে, এত সুন্দর সিম্পল লাইফ লিড করতেছে, সরকারি সুযোগ সুবিধা নিচ্ছে না, তেল মোবিল নিচ্ছে না, গাড়ি নিচ্ছে না, আমার মনে হয় না ও এবার এই পথে আগাবে। যাই হোক, সেটা পরে দেখব। ফ্যামিলি কার্ডের যে ইন্ট্রোডাকশন হয়েছে এটা খুবই ভালো, যদিও পাইলট প্রজেক্ট হিসাবে শুরু করেছে, কিন্তু এই ক্ষমতা যাওয়ার 15-20 দিনের মধ্যেই যে এরকম একটা জিনিস ইমপ্লিমেন্ট করা শুরু করবে মনে হয় কেউ বিশ্বাস করেনি। তারেক রহমানের শত্রুরাও এক্সপেক্ট করেনি। তো যাই হোক, শত্রুর মুখে ছাই দিয়ে সুন্দর ফ্যামিলি কার্ড শুরু করেছে। তো এই দেশে ভালো ভালো জিনিস বেশি দেখা যায়নি, কোনো সরকার থেকেই দেখা যায়নি। তো যেই দলেরই হন, আনলেস নেতা নেত্রী হন আপনাদের স্বার্থে আঘাত লাগতেছে, তাহলে এই সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে যেই সরকারি যেই মানুষ যেই নেতা ভালো কাজ করে তাকে অ্যাপ্রিসিয়েট করেন, ওয়েলকাম